আগে গর্জে উঠবে, ঠিক কিনা? তার প্রমাণ আমরা এই 2024-এ দেখেছি, ঠিক কিনা? যুবকেরা, ছাত্ররা যখন গর্জে উঠেছে, গোটা বাংলাদেশ তার মাতাল হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য যুবকেরা যখন কিনা গর্জে উঠবে, যুবকেরা যখন কিনা ইসলামের পক্ষে কাজ করবে, যুবকেরা যখন কিনা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে, তখন কোন মানুষ যত বড় অপশক্তি থাকুক, যুবককে থামানোর কোনো ক্ষমতা নেই। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেণীর কথা বলেছেন, সেই শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তি সর্বক্ষণ তার কলব, তার হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকেও তার আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সর্বক্ষণ মসজিদের সাথে তার হৃদয় লেগে থাকে, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের পরে বাড়িতে গিয়ে চলে গিয়েছে, এবার যখন কিনা বাড়িতে চলে গিয়েছে, তার হৃদয়ের মধ্যে শুধুমাত্র একটাই চিন্তা, তার মাথার মধ্যে একটা চিন্তা যে ফজর পড়েছে, আবার কখন জোহরের আযান দিবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ মসজিদে পড়েছে, মসজিদে পড়ার পরে আবার যখন কিনা বাড়িতে চলে গিয়েছে, তার মনের মধ্যে চিন্তা, আবার কখন আসরের আযান দিবে, আবার কখন আমি মসজিদে যাব, আবার কখন আমি নামাজ পড়ব, আবার আমি আমার আল্লাহর সাথে দিদার করব। এই চিন্তা যার মধ্যে থাকবে, মসজিদের মুহাব্বত, মসজিদের ভালোবাসা যার মধ্যে থাকবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যে ব্যক্তি সম্পর্ক থাকবে, মসজিদের সাথে যে ব্যক্তি মুহাব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। এইজন্য কবি কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে কত সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতে এ গুনাহগার আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। চিল্লাই কোন আমিন। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? বছরে একবার নাকি? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম যে মসজিদে গোটা সপ্তাহ চলে যায়, ফজরের নামাজ তো দূরের কথা, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই। কিছু কিছু ভিআইপি মুসল্লি আছে যারা এখানে সপ্তাহে শুধুমাত্র একটা জুমা পড়ে, ঠিক কিনা? আবার এমন এমন ভিআইপি মুসল্লিরা আছে যারা এখানে শুধুমাত্র বছরের মধ্যে দুইটা ঈদ, এই দুইটা ঈদের মধ্যে আসে, এছাড়া আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেতে পারছেন না। এত ভয়াবহ দিন, এত ভয়াবহ অবস্থার মধ্যে সাহাবীরা এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে প্রত্যেকটা সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর পরেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তাদের মনের মধ্যে চিন্তা, হায় রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে নামাজ পড়া থেকে আমরা মনে হয় মাহরুম হয়ে গেলাম। নামাজ পড়া শেষ, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি করুন। যত চেষ্টা করলেন মসজিদে আসার জন্য, কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে একটা কথা বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এই জাতির সাথে মসজিদের সাথে সম্পর্কই নাই, ঠিক না? মসজিদে আসতে মন চায় না, মসজিদে নামাজ পড়তে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ আল্লাহর সাথে দিদার করতে চাও, আল্লাহর সাথে মিরাজ করতে চাও, তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কারণ আমরা আপাত দৃষ্টিতে দেখি যে মানুষেরা নামাজ পড়ে মসজিদের মধ্যে সিজদা দেয়, তার সিজদাটা ফ্লোরের মধ্যে পড়ে, তাই না? আমরা দেখি যে যখন নামাজ পড়ে তার সিজদা মসজিদের ফ্লোরের মধ্যে বা টাইলসের মধ্যে পড়ে। কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কিনা নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়ায়, এমন অবস্থার মধ্যে সে ফ্লোরের মধ্যে সিজদা দেয় না, সে মসজিদের টাইলসের মধ্যে সিজদা দেয় না, বরং তার পাটা, তার মাথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে আল্লাহ ওই ব্যক্তি সিজদা দেয়। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে শ্রেণীর কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশে আযীমের নিচে ছায়া দিবেন, যে ব্যক্তি তার যৌবন বয়সে কোনো সুন্দরী, কোন রূপসী নারী যদি তাকে খারাপ কাজের জন্য অফার করে, তাকে খারাপ কাজের জন্য ডাকে, কিন্তু সে বলে না আমি খারাপ কাজ করতে পারি না, বরং ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মুহাব্বত করে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে যুবক তার হাতে হাজার ক্ষমতা থাকার পরেও, অনেক সুযোগ থাকার পরেও সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না, উচ্চ বংশীয় কোন নারী, সুন্দরী নারী যদি তাকে খারাপ কাজের জন্য অফার করে, সে ব্যক্তি বলে আমি এই খারাপ কাজ করতে পারি না,